আমরা মাঝি নৌকো চালাবো, আচ্ছা তাড়াতাড়ি করে চলো, নৌকো চালিয়ে নদী পার হবো। ও বাবা, একখানা কথা আছে, দাও নিতে আছি, এতে বলছি। ও বাবা, উফ, আমরা মাঝি নৌকো চালাবো। ও স্যার, তুমি ঠিক ঠিক করে বাবাকে বুঝিয়ে বলবে, হ্যাঁ? ও বাবা, বাবা কথাখানা শোনো। ও স্যার, বলো 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 বলো। বলছি ওই আর গান গাইবে না তো? আচ্ছা, মেসোমশাই মাসিমা আপনারা দুজনেই আছেন, একটা কথা একটু বলার দরকার ছিল। কেন বাবা, কি? ও নিশ্চয় আবার দুষ্টুমি করেছে। হ্যাঁ, মোটে ওষুধ খায়নি। হ্যাঁ, তোমার কথা শুনছে না তো? শুনছো না মোটে? আয় বই, একদম চুপ করে থাকতে পারবি? চুপ করে থাকতে পারবি? হ্যাঁ, সবসময় তোর বিচ নজর আমার দিকে না, সবসময় তোর বিচ নজর আমার দিকে। হ্যাঁ, আমার চাই বলেছে আমি ওষুধ খাইনি, কিছু কথা বলেছে, খবরদার মাঝখানে কথা কইবি না, চুপ করে থাক। এনে বিস্কুট খা খা। ওরে বাবা, কে বলবে যে কে মেয়ে আর কে মা? আয় চুপ করে একদম। বেশি গিন্নি হয়েছে ভাই, গিন্নি পানা নিজে বাড়ির কাছে গিয়ে দেখা গেছে। চল 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 চল। বেশ বুঝতে পারছি, পারি আর এখন কোনো কথা শুনতে দেবে না। শোনো বাবা, আমার তো তুমি এক কাজ করো, তোমার এখন আর কথা বলে কাজ নেই, পরে বলো খুব। কথাখানা আজকেই বলতে হবে, পরে বললে হবে না গো বাবা। হ্যাঁ, এই কথাখানা বলতেই ছাড় ছিল, এই বই তো কথাখানা বলতেই দিচ্ছে না, মাঝখানে কথাই বলে যাচ্ছে, আর তার মধ্যে পাঁচফোড়ন হচ্ছে মিনু। এই জানা। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার চুপ করবে। ও স্যার, আসল কথাখানা বাবাকে বলো, আমি আর কোনো কথা বলবো না, চুপটি করে আছি। বলো বলো। মেসোমশাই আমাকে কদিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে, বেশি দিনের জন্য না, 2-3 দিনের জন্য। তো এখন তো বাড়ির সবাই, মানে সবারই মন খারাপ, আর বাড়ি মানে বড় বৌদি ছাড়া অন্য কারুর কথা শোনে না, বড় বৌদির শরীরটাও ভালো নেই। এই সময় আমি ওর সঙ্গে না থাকলে খুব অসুবিধা হবে মেসোমশাই। হ্যাঁ, তা যা বলেছ। হ্যাঁ, দেখছো তো, আমাকে তো মোটে মনীষী বলে জ্ঞান করেনি। আমার সাথে যত রাজ্যের আঁকছি, আমি যে তার কি ক্ষতি করেছি সেই জানে। হ্যাঁ, কাজলকে তো ট্যাঁকে গুঁজে রাখে। তা মিনু যখন প্রথম এলো, মিনুর কথা একটু শুনতো, এখন তো ওকেও আর পাত্তা দেয় না। হ্যাঁ অমর্তদা, পারিদি খুব দুষ্টু হয়ে গেছে এখন, একটু বকুন তো পারিদিকে ভালো করে।